হ্যালো গাইস, চলে আসলাম একদম দুপুরবেলা। এখন দুপুর 2টা বাজে। হাঁস মুরগিদেরকে খাবার দিলাম আর নতুন অতিথিকে অবমুক্ত করলাম, সেটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে কিছু টার্কি বাচ্চা ছাড়া হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, ভয় পাচ্ছে। এই যে ভয় পাচ্ছে, এই সোলেমানের জন্য, ভয় পাচ্ছে। দেখেন কত সুন্দর এই যে টার্কি বেবিগুলো। এগুলো আনা হয়েছিল আরও 15 দিন আগে। তো আজকে একটু ছাড়লাম, দেখি রোদে আবহাওয়া ভালো, প্রচুর রোদ এবং প্রচুর গরম। এর মধ্যে দুপুরে হাঁস মুরগিদেরকে খাবার দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাদা পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম। বন্ধুরা, প্রচুর গরম, বেশ। গতকালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে সারাদিন মানে উত্তপ্ত রোদ এবং সূর্যি মামা প্রচুর খেপে গিয়েছে। দেখেন সূর্য তাকানো যাচ্ছে না, দেখেন কী খেপাটা খেপছে। দেখেন এই দেখেন প্রচুর রোদ, মোবাইল গরম হয়ে যাচ্ছে। মোবাইল দিয়ে ভিডিও করছি, মাত্র 1 মিনিটও হয়নি, প্রচুর গরম হয়ে যাচ্ছে। এর মধ্যে হাঁস মুরগিগুলোকে দুপুরে খাবার দিলাম এবং এগুলোকে পর্যবেক্ষণ করতে আসছি। সাথে আমার কিছু মিষ্টি নতুন অতিথি, এগুলোকে আজকে ছাড়লাম। টার্কি, আমি টার্কি বাচ্চাগুলো ভালোই লাগে যখন এগুলো ময়ূরের মতো পেখম মেলে ঘুরে, খুবই মজা লাগে। তাই এই যে ওদের পূর্বপুরুষগুলো, মানে এর আগের বেজ আমার 3টা, এই যে 2টা, আরেকটা আসে হয়তো কোথাও। এই যে 2টা এরম এনেছিলাম, 3টায় টিকে আছে। এবার আনছে 4টা জোড়া জোড়া, 2টা কালো এবং 2টা কী কালার যায় না। তো 3টার মধ্যে এই যে আরেকটা, এই টোটাল হলো 3টা আমার বড়। আর চীনা হাঁসগুলো ছায়ার মধ্যে, সুন্দর শেডের মধ্যে। এখানে একটু ছায়া আছে, গরম কম, এখানে এরা খাওয়া দাওয়া করছে। পাশাপাশি আমার দেশি একটা ঝুটি মুরগি, দেখেন দেশি কি সুন্দর ঝুটি মোরগ মুরগি, কত সুন্দর না বন্ধুরা। দেখেন দেশি মুরগিগুলোকে উন্মুক্ত অবস্থায় ছেড়ে পালা যায়, এতে রোগবালা একটু কম থাকে যদি নিয়মিত ভ্যাকসিন দেওয়া হয়। তবে বার্ড ফ্লু কিন্তু কোনো ভ্যাকসিন ট্যাকসিন মানে না। বার্ড ফ্লু ভ্যাকসিন অনেক দাম, তাই এটা আমরা ম্যাক্সিমাম যারা ছাদে অল্প পরিসরে হাঁস মুরগি লালন পালন করে তাদের জন্য এটা না। তো দেখতেই পাচ্ছেন যে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, দৌড়াদৌড়ি নিয়ে ব্যস্ত, প্রচুর গরম চলছে। কারণ কবুতর ওখানে খাওয়া নেওয়া ব্যস্ত আছে, একটু দেখে আসি। সেটার ভিতরে ঢুকছি, দেখতে পাচ্ছেন এখানে আমার টাইগার মুরগিগুলো। তো একটু দেখি, মুরগি কবুতর শব্দ হলে চলে যাবে। এই যে দেখেন কত সুন্দর আমার বেবিগুলো, 2 4 6 8টা মনে হয়। আসলে আমি পুরোপুরি সবগুলো কবুতর দেখতে পারি না। দেখেন এই যে আমাকে দেখে কিন্তু ওরা ভয় পাচ্ছে। এখানে সবই বেবি, মাত্র 1 জোড়া হচ্ছে অ্যাডাল্ট আর একটা বাচ্চা, আর 2টা অ্যাডাল্ট, 2টা মানে বেড়ানো বেরিয়ে যায় না। তবে এগুলো সবই বেবি। দেখেন কত সুন্দর, এরা কিন্তু ভয় পাচ্ছে, আমাকে দেখে উড়ে যাবে। কারণ এই যে আমি খাবার দিব, চলে গেল। আর এখানে একটা লেয়ার মুরগি মনে হচ্ছে একটু অসুস্থ, হয়তো বাঁচবে না, মারা যাবে, কি মারা গেছে মনে হচ্ছে। এই যে 2টা, হ্যাঁ অসুস্থ। এই যে দেখেন কী খারাপ অবস্থা, এদেরকে লাইসোভিট দিতে হবে। ওই যে, আর এখানে আবার লেয়ার মুরগিগুলো ডিম পাড়ার জন্য অপেক্ষা করছে, হয়তো কিছুদিনের মধ্যে ডিম পারবে। দেখেন কত সুন্দর, দেখেন এই দেখেন কত সুন্দর। কিরে দেখেন আমার খুব পছন্দের লেয়ার। যদিও চেষ্টা করি ওদের আদর যত্নের কোনো ত্রুটি না করে, তারপর রোগবালাই হয়ে যায়। আসলে ওই রকম হয়তো বা আমি মুরগি কোনো ট্রেনিং প্রশিক্ষণ সারে হাঁস মুরগি লালন পালন করি, তবে বেশ অভ্যস্ত হয়ে গিয়েছে। তবে আমি জানি আমার মুরগিগুলো ম্যাক্সিমাম যে অসুস্থ মারা যায়, এর একমাত্র কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা আমি একটু কম করতে পারি, কারণ সময় পাই না ব্যস্ততার কারণে, এই কারণে মারা যায়। দেখেন এই যে আমার টাইগার মোরগ বড় হচ্ছে, ওই যে টাইগার 2টা মোরগ, 3টা লেয়ার আছে, এর মধ্যে একটা অসুস্থ, আর বাকিগুলো টাইগারই মোরগ মুরগি মিলে। এই দেখেন আমার টার্কি মুরগিগুলো কেমন করছে, দেখছেন। তো বন্ধুরা, এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই কী করতে হবে, আমার হালাদা এগু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে 3টা, 3:30, 4:45, 4টা, 4:15টার মধ্যে এই ভিডিওগুলো আপলোড করে থাকি। তখন 4:30 বেজে যখনই আপলোড করি না কেন, তখন আপনাদের ইউটিউব চ্যানেলে নোটিফিকেশন আগে চলে যাবে এবং উপভোগ করতে পারবেন মজার মজার ভিডিওগুলো। আশা করি সবাই দেখবেন। আর প্লিজ আপনারা সবাই ছাদ বাগান করবেন, ছাদে উন্মুক্ত অবস্থায় হাঁস মুরগি যদি ভালো লাগে লালন পালন করবেন, তবে সেক্ষেত্রে কিন্তু খরচ বেশি। চারিদিকে ওয়ালটা, ছাদের চারিদিকে ওয়ালটা প্রায় 16 ফুট করে বাউন্ডারি দিতে হয়, না হলে এই চীনা রাজহাঁস উড়াল দেয় না। চীনা হাঁস এবং টার্কিগুলো মারাত্মকভাবে, এবং দেশি মুরগি মোরগ, এগুলো সোনালি মোরগ মুরগি সব উড়ে চলে যাবে। এই দেখেন আমার টার্কি বেবিগুলো, এই জায়গায় যে মাত্র ছাড়ছে, এখনই কিন্তু এই যে ঘুরছে। এবং ওই যে ওদের বস, মানে ওদের পূর্বপুরুষ, এর আগে যারা আনছে তারা দেখেন ওদেরকে ভয় দেখাচ্ছে। দেখেন কিরে তোরা কই থেকে আসলে, এরকম কিছু হয়তো বলতেছে।
তারা এখানে কীভাবে আসলে ওদেরকে আমি 10 দিন আগে আনছিলাম, আইনে ওদের ঠান্ডার কোর্স করে আজকে ছেড়ে দিয়েছি। দেখেন এই যে দেখেন, এই দেখেন ওরা ওদের সাথে দুষ্টামি করা শুরু করছে দেখেন। হ্যাঁ, এই যে আমার চেনা হাঁস সাদা আছে, চেনা হাঁসগুলো ডিম পারছে, যদি কারো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর বন্ধুরা এই দেখেন এই যে নেতা কেমন করে দেখেন, এগুলো একটু বড় হয়েছে না, এখন ওদের সাথে বিত্তামি করবে। এই দেখেন আমার 3টা টার্কি। আর রাজহাঁসগুলো ডিম পারছে, যদি কারো লাগে অবশ্যই নিতে পারবেন। হ্যাঁ, আপনার কমেন্ট বক্সে লিখে পাঠাবেন কার রাজহাঁসের ডিম লাগবে। হ্যাঁ, যেহেতু পুরান হাঁসগুলো ডিম পারছে, এই যে পুরানে যে 4টা 5টা, এর মধ্যে 2টা ডিম পারছে। তবে এখন নিলে আপনারা কতটুকু ভালো হবে জানি না, তবে শীতের সময় নিলে বেশি ভালো হয়। আর মুরগি দিয়েও কিন্তু, দেশি মুরগি দিয়েও কিন্তু ডিম ফোটানো যাবে। আর ইনকিউবেটর ডিম কি ফোটানো যায় কিনা আমার ধারণা নাই। আমি কখনো রাজহাঁস, আমি চীনা হাঁসের ডিম ইনকিউবেটরে দেই নেই। চীনা হাঁসের ডিম দিয়েছিলাম, সেগুলো একটাও ফুটে নেই। তো রাজহাঁসের ডিম ফোটে কিনা আমি জানি না। তো মুরগিটা ফুটাইছি, 3টা দিয়েছিলাম, 2টা ফুটছিল আর একটা ডিম জমে নষ্ট হয়ে গিয়েছিল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই দেখেন আমি পুরা ছাদে আমি ছাদ বাগান করেছি, কোনো তিল ঠাই রাখি নেই, সম্পূর্ণ ছাদ বাগানের সবজি, ফলজ, ফুলজ এবং ওই যে কী বলা হয়, ওই যে কী বলা হয় এটা, ওই যে আয়ুর্বেদিক মানে ঔষধি গাছও লাগানো হয়েছে। তো আপনারা ছাদে গাছ লাগাবেন আর সবজি গাছও লাগাবেন, যে কোনো সবজি। এখন কিন্তু সবজি প্রচুর দাম। আশা করি আপনারা ছাদে আপনাদের প্রয়োজনীয় মতো সবজি, ফল গাছ, ফুল গাছ এবং যে ঔষধি গাছ লাগাবেন। তো এই ছিল আজকে ভিডিও। বন্ধু আমার একটা ফেসবুক পেজ আছে, বলতে ভুলে গিয়েছিলাম। ফেসবুক পেজটাকে প্রথমে ফলো দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, মিজান এগ্রো বিডি ফেসবুক পেজের নাম। তো আপনারা আশা করি ফেসবুকটা ফলো করবেন, ফলো করে সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আমাদের আজ আর নয়, চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমরা ভিডিও শেষ করছি। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছোটো টার্কি বেবিগুলো কেমন লাগছে, এই যে 2টা কালো জোড়া, 2টাও কী কালার জানি না, আপনারা জানাবেন। এদের রোদ পোয়াইতেছে দেখছেন বন্ধুরা। তো আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আমার হালো দেখো চ্যানেলের পাশে থাকুন। আর বেশি ইউটিউব চ্যানেলের ভিডিও এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে গ্রো করার জন্য আপনাদের অনুরোধ করছি। আর আমাকে উৎসাহ দিবেন ভিডিওগুলো দেখে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে, ততক্ষণে বিদায়।